নেত্রকোনায় আলোচিত তরুণ ও কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানায় মামলাটি করেন। এতে রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের। ওসি জানান, কিশোরীর বাবার দায়ের করা মামলায় রিপন মিয়াকে একক আসামি করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় যে সালিশ বৈঠকে জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে কারা উপস্থিত ছিলেন তাদের শনাক্তের চেষ্টা চলছে। ওই সালিশে কি আলোচনা হয়েছে তা যাচাই বাছাই করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের দক্ষিণ বিশিউরা গ্রামে রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন স্থানীয়রা। পরবর্তীতে তাকে আটক করে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি সালিশ বৈঠক বসানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই সালিশের ভিডিও থেকে জানা যায়, বৈঠকে কিশোরীর ভবিষ্যৎ ও বিয়ের খরচ বাবদ রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা অথবা তার বসতভিটার জায়গা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৭ দিনের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেন স্থানীয় মাতব্বররা। আইন নিজের হাতে তুলে নিয়ে সালিশে জরিমানা ও গ্রাম ছাড়া করা সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ এবং ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করে।